সৃজন এবং দীপশিতা ধরের জন্য ভেস্তে গেল আইএসএফ এর সঙ্গে বামেদের জোট। নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জির থেকে সৃজন বা দীপশিতাকে বেশি বড় শত্রু মনে করেন? কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হাইয়ের চটি পড়ে মানুষের অন্দরমহলে ঢুকে যাওয়া, সেটাকে কি এবার আপনি অনুসরণ করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে যিনি ধর্ষিতা নন তাকে ধর্ষিতা সাজিয়ে আন্দোলন করতেন, সেইটা আমরা সত্যিই পারবো। নতুন পার্লামেন্ট কি বামেদের প্রতিনিধি পাবে পশ্চিমবঙ্গ থেকে? মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে, আমি 4 তারিখ রাত্রিবেলা লাল আবির মেখে তোমাদের দপ্তরে আসতে পারবো। নওশাদ সিদ্দিকী জোটের মধ্যে না আসায় কোথাও কি আত্মবিশ্বাস একটু কমলো? हमारे पास लाल झंडा है और जब तक वो है वही काफी है हमारे लिए। বামেদের ফিরে আসতে 34 বছর সময় লাগবে এখনো। এই যে বামপন্থীরা বুড়ো হয়ে গেছে, আমি এটা গ্রহণ করলাম। শুধুমাত্র ইউটিউবে, সামাজিক মাধ্যমে, শুধুমাত্র ব্যান্ডের গান গেয়ে সত্যি কি বিপ্লব হবে? দুনিয়া পাল্টাতে এসেছি, সেই স্বপ্ন নিয়ে এসেছি বলে কমিউনিস্ট পার্টি করছি। এই ইলেকট্রাল বন্ড গোটা বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি। তুম হামকো চান্দা দো, হাম তুমকো ধান্দা দেঙ্গে। আমি যদি ছবি করি তখন আমি তোমাকে যে রোলটা অফার করব সেটা কিন্তু মাওবাদী। তাহলে আমি খুবই খুশি হব। দেখুন দ্য নিউজ রুম প্লাস 25শে এপ্রিল রাত 9টায়।